কেন বারবার এই কথাটা আমি শুনবো নীল? কেন বারবার শুনবো বলতে পারো? আমি তো তোমার জীবনে ছিলামই না। যদি কেউ তোমার জীবনটা তছরুছ করে থাকে সেটা কাজল করেছে। নীল, আমার দিকে তাকাও। আজ এই বাড়ি সকলের সামনে তোমাকে বলতে হবে, তোমার জীবনটা তছরুছ করার জন্য কে দায়ী? আমি না কাজল। হ্যাঁ, এই প্রশ্নটার একটা মীমাংসা হয়ে যাক। সবার সামনে দাঁড়িয়ে বলতো নীল, তোর জীবনটা তছনছ করার জন্য কে দায়ী? নীল, আজ তুমি আরশিকে মেনে নিয়েছো সেটা খুব ভালো কথা, কিন্তু আমাদের মনে হয় তুমি আরশিকে মেনে নিতে বাধ্য হয়েছো। নীল, নীল ধর্ম তো বলবি নীল। অভিমান করে এমন কথা বলিস না যাতে তোর বলার কারণে একটা মেয়ের জীবনটা ধ্বংস হয়ে যায়। অভিমান? অভিমানের তো কোনো জায়গায় নেই বড় মা। আর কার উপর অভিমান? কেনই বা? কিসের অভিমান বড় মা? কিসের অভিমান? এর থেকে তো বড় সত্যি আর কিছু নেই, যে আমার জীবনটা তছনছ করে দেবার জন্য ওই কাজলই দায়ী। কাজল যদি আমার জীবনে না আসতো তাহলে আমার জীবনটা এমনভাবে এলোমেলো হয়ে যেত না। ও আমার অনেক ক্ষতি করেছে বড় মা, অনেক ক্ষতি করেছে। ওর মতো এত ক্ষতি আমার আর কেউ করেনি মিনু পিসি, কেউ না। ছোটকা, আমি ওকে ছেড়ে দেব না, আমি ওকে কোনোদিনও ক্ষমা করব না। তবে হ্যাঁ, আমি আরশিকে নিয়ে এখন সুখে জীবন কাটাতে চাই।